আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আমরা কার্ডিং প্রসেস সম্পর্কে জানব। আমরা জানি ইয়ার্ন স্পিনিং এর সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে কার্ডিং স্পিনিং। একে হার্ট অফ স্পিনিং বলা হয়ে থাকে। ব্লোরুমের শেষ পর্যায়ে আমরা আউটপুট হিসেবে ল্যাব পেয়ে থাকি। সেই ল্যাব কার্ডিং কার্ডিং মেশিনে ইনপুট দেওয়ার মাধ্যমে কার্ডিং প্রসেস শুরু হয়। এই কার্ডিং প্রসেসকে হার্ট অফ স্পিনিং বলা হয়। এর মূল কারণ হচ্ছে এটি ফাইবার টু ফাইবার ইন্ডিভিজুয়ালাইজেশন এবং এর সাথে ডাস্ট এবং যত ইম্পুরিটি আছে সেগুলো রিমুভ করে থাকে। এর মাধ্যমে এই কার্ডিং প্রসেসের চারটি অ্যাকশন রয়েছে: কম্বিং অ্যাকশন, কার্ডিং অ্যাকশন, ডফিং অ্যাকশন এবং স্ট্রাইবিং অ্যাকশন। পরবর্তীতে কার্ডিংয়ের সে চারটা প্রপার মোশন সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করছি। প্রথম যে অ্যাকশনটা রয়েছে সেটা হচ্ছে কম্বিং অ্যাকশন, যেটা কিনা সিলিন্ডার ফিড ইন এবং টেক ইন প্রোগ্রামের মধ্যে থাকে। তারপর সেকেন্ড যে অ্যাকশনটা রয়েছে সেটা হচ্ছে কার্ডিং অ্যাকশন, যেটা কিনা মোস্ট ইম্পর্টেন্ট সেকশন অফ দ্য ইয়ার্ন স্পিনিং প্রসেস, এবং সেটি মূলত সিলিন্ডার এবং প্ল্যাটফর্মের মধ্যে অবস্থান করে। তারপর হচ্ছে থার্ড যে অ্যাকশনটা হচ্ছে সেটা হচ্ছে ডোফিং অ্যাকশন, যেটি মূলত সিলিন্ডার এবং ডোফারের মধ্যে অবস্থান করে। এবং সর্বশেষ যে অ্যাকশনটা রয়েছে সেটা হচ্ছে স্ট্রাইপিং অ্যাকশন, যেটি মূলত ডোফার এবং স্ট্রাইপারের মধ্যে অবস্থান করে। ধন্যবাদ। এবং আমার মূলত চারটি মেজর মোশনে ভাগ করে থাকি। এগুলোর কাজ কি কি এবং এগুলোর সাথে কোন কোন ইনস্ট্রুমেন্ট অ্যাটাচ আছে তা আমরা এখন দেখব। একদম শুরুতে ফিডিং সেকশনে রয়েছে চুট ফিড। ব্লুরুম থেকে যে ল্যাবগুলো উৎপন্ন হয় তা এই ফিডিং সেকশনে ফিড করা হয়। এখন এখানে একটা মোশন হয়ে থাকে, তা হচ্ছে কম্বিং মোশন। এটি ফিড রুলার আর টেকারিনের মধ্যে হয়ে থাকে। এটার নাম হচ্ছে ফিড প্লেট। কম্বিং মোশনটির কাজ হচ্ছে ফাইবারগুলোকে ইন্ডিভিজুয়াল করা এবং নেক্সট প্রসেসে নিয়ে যাওয়া। এখন এখানে রয়েছে ফিড প্লেট আর সিলিন্ডার। এখানে একটা মোশন হয়ে থাকে, তা হচ্ছে কার্ডিং মোশন। এই ফ্ল্যাট বারের মধ্যে কিছু চিকন মেটাল ওয়্যার রয়েছে। এগুলোর কাজ হচ্ছে ফাইবারগুলোকে ইন্ডিভিজুয়াল করা। সিলিন্ডারের এই সাইড থেকে ডিরেকশন লক্ষ্য করলে দেখা যায় সিলিন্ডারের ডিরেকশন অ্যান্টি ক্লকওয়াইজ আর ফ্ল্যাট বারের ডিরেকশন ক্লকওয়াইজ। এই ফ্ল্যাট বার এবং সিলিন্ডারের মধ্যে ডিরেকশন বিপরীতমুখী হওয়ার ফলে একটা টেনশন ক্রিয়েট হয় এবং এই টেনশন ক্রিয়েট হওয়ার ফলে ফাইবারগুলো ইন্ডিভিজুয়াল হয়। পরে নেক্সট যে মোশনটি হয়ে থাকে তা এই সিলিন্ডার এবং ডবার রুলারের মধ্যে হয়ে থাকে। এই ডবার রুলারের কাজ হচ্ছে ফাইবারগুলোকে ইন্ডিভিজুয়াল করা এবং নেক্সট মোশনে পাঠানো। এখন এখানে এই সিলিন্ডার রোলারের স্পিড ডবার রোলারের স্পিড থেকে বেশি হয়ে থাকে যাতে করে ফাইবারগুলো এখানে এসে জমা হতে পারে এবং ইউনিফর্ম ল্যাব সৃষ্টি করতে পারে। এরপর ডবার রোলারের সাথে একটা ছোট রোলার রয়েছে, যেটি স্ট্রিপিং রোলার হিসেবে পরিচিত। ড্রপিং রোলার আর স্ট্রিপিং রোলারের মধ্যে একটি মোশন হয়ে থাকে, যা হচ্ছে স্ট্রিপিং মোশনের কাজ হচ্ছে কোনো ধরনের সিড বা ফরেন পার্টিকেল থাকলে তা রিমুভ করা। রোলার দুটার ডিরেকশন অপোজিট এবং এই ডবার রোলারের মধ্যে ওয়্যারগুলো অনেক চিকন হয় এবং স্ট্রিপিং রোলারের ওয়্যারগুলো অনেক মোটা হয়। এই কার্ডিং মোশনে দেখতে পাচ্ছি আমাদের চারটি মোশন হয়েছিল। প্রথমে হয়েছিল কম্বিং, দেন হয়েছে কার্ডিং মোশন, তারপর হচ্ছে যে আমাদের ডফিং মোশন হয়েছিল এবং ফাইনালি হয়েছিল আমাদের স্ট্রিপিং মোশন। তারপর আমরা আসলে এখানে দেখতে পাচ্ছিলাম আমাদের এই কার্ডিং মোশনে দুইটা ব্রাশ রয়েছে। তখন এই দুইটা ব্রাশের কাজ কি? প্রথম ব্রাশটির কাজ হচ্ছে ফ্ল্যাট বারে যদি কোনো ফাইবার লেগে থাকে তাহলে সেই ফাইবারটাকে রিমুভ করা। আমরা ডফারের এখানে একটা ব্রাশ দেখতে পাচ্ছি। এই ব্রাশটার আসলে কাজ কি? এই ব্রাশটার কাজ হচ্ছে রোলারে যদি কোনো ফাইবার লেগে থাকে সেই ফাইবারগুলোকে রিমুভ করা। সর্বশেষে এখানে রয়েছে একজোড়া ক্রাশ রোলার। এই ক্রাশ রোলারগুলো কাজ কি আমরা তা এখন জেনে নিব। রোলারের কাজ হচ্ছে ফাইবারগুলোকে শীট আকারে পেতে সাহায্য করে। ফাইবারগুলোকে শীট আকারে পাওয়ার পরে এই ট্রাম্পেটার এখানে একটা ছিদ্র আছে, এই ছিদ্রের মাধ্যমে হচ্ছে আমরা ফাইবার শীটগুলোকে এখানে আলাদা করে ঢুকাতে সাহায্য করব। এখানে আবার আমাদের দুইটা রোলার আছে। এই রোলারগুলোর নাম হচ্ছে সিলিন্ডার রোলার। রোলারের কাজ হচ্ছে আমরা যে কাটিং মেশিনের মধ্যে যে ল্যাবটা আমরা ইনপুট দিয়েছিলাম সেই ইনপুটটাকে আউটপুট হিসাবে আমরা পাবো স্লাইবার। এই স্লাইবারগুলো যেন আরো ইউনিফর্ম এবং পাতলা হয় সেই জন্য আমরা এই সিলিন্ডার রোলার স্লাইবারগুলোকে প্রেসার ক্রিয়েট করে। প্রেসার ক্রিয়েটের ফলে ল্যাবগুলো স্লাইবারে ক্রিয়েট হয়। ক্রিয়েটের পরে আমরা যখন স্লাইবারগুলো পাবো ম্যানুয়ালি আমরা এখানে তারপরে সিলিন্ডার রোলারের পরে রয়েছে আরেকটি টেম্পলেট রোলার। এই টেম্পলেটের মধ্যে রয়েছে গাইড রোলার, যা হচ্ছে আমাদের গাইড করতে সাহায্য করে।
এবং এখানে আমরা আরো দেখতে পাচ্ছি এখানে আরো দুইটা সিলিন্ডারের মতো রয়েছে। এই সিলিন্ডারগুলোর নাম হচ্ছে কয়লার। এই কয়লারের কাজ হচ্ছে আমরা ওখানের মধ্যে যে সিলিন্ডারগুলোর যে স্লাইবারগুলো পেয়েছিলাম সেই স্লাইবারগুলোকে আরো ইউনিফর্ম এবং চিকন করাতে এই এই কয়লার রোলারগুলো আমাদেরকে হেল্প করে। ফাইনালি আমরা যে স্লাইবারগুলো পাবো তা হচ্ছে আমরা এখানে একটা ক্যান আছে, এই ক্যানের মধ্যে হচ্ছে অ্যারেঞ্জ করব। দেন হচ্ছে এখানে হচ্ছে আমাদের একটা গাইড আছে যা আমাদের ক্যানটাকে ঘোরাতে সাহায্য করে। এই সাথে হচ্ছে এই ক্যানটাও ঘুরবে এবং খুব সুন্দরভাবে হচ্ছে যে স্লাইবারগুলো আমরা কালেক্ট করতে পারবো।